ওই, কি হয়েছে বলো? আমি তোমাকে ভালোবাসি, তাহলে আমার সাথে এত খারাপ ব্যবহার করো কেন? কি বললে? আমি খারাপ ব্যবহার করি? ভালো না লাগলে ব্রেকআপ করে ফেলো। সরি। কিসের সরি? সব কিছুতেই তোমার সরি। রিলেশন রাখবো না তোমার সাথে। প্লিজ এমনটা করো না। চুপ করো। আমি তো তোমার সাথে রিলেশন করতে চাইনি, তুমিই তো আমাকে নানান কথা বলে তোমার প্রতি মায়া সৃষ্টি করেছো। তাহলে তুমি এখন আমার সাথে এত খারাপ ব্যবহার কেন করো? বলছি তো চুপ করো। এত বকবক ভালো লাগে না আমার। বাহ, আগে আমার সাথে একটু কথা বলার জন্য কত কিছু করতে, আর এখন আমার কথাই শুনতে ইচ্ছা করে না। দূর, ফোন রাখলাম, বাই। এটা বলেই ফোনটা কেটে দিলাম আর বন্ধ করে দিলাম। দূর, আর ভালো লাগে না, ওকে সহ্যই হয় না। যাক, এখন শান্তিতে একটা ঘুম দেওয়া যাবে। সকালে ঘুম ভাঙার পর ফোনটা অন করলাম। অবশ্যই সারা রাত চার্জে বসিয়ে রেখেছিলাম। ফোন অন করার পর সাথে সাথেই দেখলাম 51টা মেসেজ। সবগুলোতেই সরি আছে, আর এক একটা মেসেজ যেন এক একটা রচনা। আমি ইটস ওকে বলে রিপ্লাই করলাম। দেখি সাথে সাথেই ফোন করেছে। ফোন করেই মেয়েটা কান্নাকাটি শুরু করেছে। এইমাত্র ঘুম থেকে উঠলাম, এর মাঝে কেউ ফোন করে কান্নাকাটি শুরু করলে কি ভালো লাগে? মেজাজটা খুব খারাপ হয়ে গেল। তুমি কি এই ন্যাকামি করার জন্য ফোন দিয়েছো? তুমি জানো আমি কাল সারা রাত ঘুমাইনি। তো আমি কি তোমাকে মানা করেছিলাম? না, কিন্তু তুমি রাগ করে ফোন কেটে দিলে আমি কিভাবে ঘুমাই বলো? জানি না, সকালে না খেলে খেয়ে নিও, রাখছি। খেয়ে নিও মানে কি? বলো যে খেয়ে আসো, পরে কথা বলছি। আজব তো, তোমার কাছ থেকে আমায় কথা শিখতে হবে? দূর, তোমার সাথে আমার রিলেশন করাটাই ভুল হয়েছে। সব কিছুতেই তোমার ভুল ধরতেই হবে। আচ্ছা আচ্ছা, সরি, আমি খেয়ে নেবো, তুমিও খেয়ে নিও। যা ইচ্ছা হয় করো, বাই। বলেই ফোনটা কেটে দিলাম। এই মেয়ে তো খুব আজব, শান্তিতে ঘুমাতে তো দেবে না, আবার ঘুম থেকে উঠলেও বকবক শুরু করবে। কেন যে এর সাথে রিলেশন করেছিলাম? অন্য কেউ হলে কবেই চলে যেত। সারাদিন বন্ধুবান্ধবদের সাথে মজা করেই কাটিয়ে দিলাম। ও অনেকবার ফোন করেছিল, কিন্তু রিসিভ করিনি। বন্ধুরা যখন বলছিল কী রে, এত ফোন কে করছে, তখন বলেছিলাম আর বলিস না, একদম তেজপাতা করে দিচ্ছে জীবনটাকে। বলেই সবাই হো হো করে হেসে উঠলাম। রাতে ঘরে ফিরে নিজেই ফোন করলাম। হ্যালো। এই, কোথায় ছিলে সারাদিন? কোথায় ছিলাম মানে? আমি কি জানতে পারি না? হ্যাঁ, জানতে পারো, কিন্তু যেভাবে বলছো মনে হয় আমাকে সন্দেহ করো। না না, সন্দেহ না। তাহলে ফোন করলাম জিজ্ঞেস করবে কেমন আছি, কি করছি। তা না করে উল্টে বলছো সারাদিন কোথায় ছিলাম। আসলে কি জানো তো, তুমি আমায় বিশ্বাসই করো না। রাতে খেয়ে নিও। ভেবেছিলাম অনেকক্ষণ কথা বলবো, তা নয়, দিলে তো মনটা খারাপ করে। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। শুভরাত্রি। হ্যালো হ্যালো, শোনো। কি বলবে বলো। একটা কথা বলি, তুমি রাগ করবে না তো? বলো, কি বলবে? আজ না একটা ছেলে আমাকে কল দিয়েছিল। আমি নাম্বার চিনি না, তাই রিসিভ করেছিলাম। ছেলেটা নাকি আমায় পছন্দ করে। পরে আমি ফোন কেটে দিয়েছি, নাম্বারটা ব্ল্যাকলিস্টও করে দিয়েছি। এত হাসার কি হলো? ও, একটা ছেলে পছন্দ করে, আবার সে ফোনও করেছে। এই কারণে মন খুশিতে নেচে উঠেছে, তাই না? ছি, অন্য একটা ছেলের জন্য একবারও আমার খোঁজ নিলে না আজ। তোমায় অনেকবার ফোন করেছিলাম তো। দূর, ফোনটাই কেটে দিলাম। মেয়েটাকে কষ্ট দিলে মুখে একটা রহস্যময় হাসি ফুটে ওঠে। ঝগড়ার সময় ওকেই দোষ দিই, আর ও এতে নিজেকে অপরাধী মনে করে। আর কখনো আমার উপর রাগ করলে ইমোশনাল ব্ল্যাকমেল করে বিভিন্ন কথা বলি, তখন উল্টে নিজেই আমায় সরি বলে। অর্থাৎ দোষ ওর থাকলেও ওকেই সরি বলতে হবে, আর আমার দোষ থাকলেও ওকে সরি বলতে হবে। তো এভাবেই চলছিল। আরও অনেক রকমের রাগ ওর উপর দেখাতাম, কিন্তু মেয়েটা মৃদু হাসিতেই সব মেনে নিত। ইদানিং সময় নামক জিনিসটা ওকে একদমই দেওয়া হতো না। হঠাৎ একদিন ও বলল ওর নাকি বিয়ে ঠিক হয়েছে। এটা শুনে আমার এত খুশি হয়েছিলাম, তা বলে বোঝানো সম্ভব না। বন্ধুদেরকে পার্টিও দিয়েছি, মনে হচ্ছিল বাঁচলাম। কিন্তু শেষ দোষটাও ওকেই দেব, তাই আরও কিছু ইমোশনাল কথা বলতে লাগলাম। কি, তুমি বিয়ে করে নেবে? আমার কি হবে? আসলে মেয়েরা এমনই হয়, ভালোবাসে একজনকে আর বিয়ে করে আরেকজনকে।
তোমাকে এত ভালোবাসার এই প্রতিদান দিলে? আসলে সব মেয়েরাই এক। আমি কি করব বুঝতে পারছি না। তুমি প্লিজ কিছু করো। তুমি প্লিজ তোমার মা বাবাকে আমাদের বাড়িতে পাঠাও, ওনারা কিছু একটা করবেন। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি কিছু জানি না। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি শেষ পর্যন্ত আমাকে ছেড়ে চলে যাচ্ছ। প্লিজ এমন করে বলো না। তো কেমন করে বলবো? কেন যে তোমাকে এত ভালোবেসেছিলাম, নিজের কাছেই লজ্জা লাগছে। কাকে ভালোবেসেছি আমি? একটা স্বার্থপরকে। ছি। মেয়েটা কাঁদছে আর আমি মনে মনে হাসছি। এভাবেই আরও কয়েকদিন চলে গেল। আজ মেয়েটার বিয়ে। ওর বিয়ে হওয়াতে আমি মনে হয় সবচেয়ে খুশি হয়েছি। বিকেল 5টার দিকে একটা ফোন আসলো। রিসিভ করার পর মেয়েটা বলল, খুব ইচ্ছে ছিল তোমাকে নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেবো, কিন্তু তা আর হলো না। আচ্ছা, তুমি কি একটা সত্যি কথা বলবে? তুমি কি আমায় সত্যি ভালোবেসেছিলে? হ্যাঁ, তবে জানি না এটা সত্যি নাকি মিথ্যে। তুমি প্লিজ ঠিকমতো খাওয়া দাওয়া করো। আমি তো তোমার আর খোঁজ নিতে পারবো না। রাত করে ঘরে ফিরলে কেন? খুব তো বলতে আমি তোমাকে খোঁচা দিই। আজ থেকে আর দেবো না। প্লিজ ভালো থেকো, নিজের যত্ন নিও। তোমাকে চিরতরে মুক্ত করে দিলাম। বরপক্ষ চলে এসেছে, আর কথা বলতে পারবো না। তুমি আমায় কিছু বলবে না? হ্যাঁ, ভালো থেকো। আর কিছু বলার আগেই দেখলাম মেয়েটা ফোন কেটে দিয়েছে। এই প্রথম ওর জন্য বুকের মাঝে খুব ব্যথা অনুভব হচ্ছিল। তারপরেও মনকে সান্ত্বনা দিচ্ছিলাম, যাক ভালোই হলো, হাঁপ ছেড়ে বাঁচলাম। আজ রাত্রে আর বাইরে গেলাম না। মনের অজান্তেই ফোনটা বন্ধ করে চার্জে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙার পর যখন ফোন অন করলাম, আজ আর কোনো মেসেজ আসলো না। তখন খুব রাগ হলো। ভাবলাম ওকে ফোন করে কয়েকটা ঝাড়ি দিই। পরক্ষণেই মনে হলো, ও তো আর আমার নেই, মেসেজ দিবে কে? আমিই বা কাকে ঝাড়ি দেব? কেমন যেন অদ্ভুত এক শূন্যতা অনুভব করতে লাগলাম। মনটা গুমড়ে কেঁদে উঠল। যখন ব্রাশ করে মুখ ধুতে গেলাম, দেখলাম চোখগুলো কেমন জানি ভিজে যাচ্ছে। ফ্রেশ হয়ে বের হলাম। সারাটা দিন কোনোভাবে কাটালাম। আজ সারাদিন একবারও ওর ফোন কেটে দিতে হয়নি, কারণ ফোনই তো আসেনি, কাটবো কীভাবে? ঘরে ফিরে কেন জানি ওকে আরও বেশি মিস করতে লাগলাম। তারপর অনেক কষ্টে ঘুমালাম। পরদিন সকালেও সেম ঘটনা ঘটল। আজ ওকে আরও বেশি মিস করতে লাগলাম। সময় যতই যাচ্ছে ওর কথা আরও বেশি মনে হতে লাগছে। একটা সময় ঘরের দরজা বন্ধ করে পাগলের মতো কাঁদতে লাগলাম। আমার মন শুধু বলছিল, এর জন্য তুইই দায়ী। যখন ভালোবাসা পেয়েছিলি তখন তো সেটা অবহেলা করেছিলি। আজ তবে কেন কান্না করছিস? ঠিক তো, প্রথমে আমি ওর পিছে পিছে কত ঘুরতাম। ও আমাকে পাত্তাই দিত না। কত কি বলে ওকে রাজি করিয়েছিলাম। কখনো কষ্ট দিব না তোমায়, সারা জীবন ভালোবেসে যাব। আমি সব ছেলেদের মতো না, কখনোই তোমার চোখে জল আসতে দেব না। খুব ভালোবাসবো তোমায়, এরকম কত কি বলতাম। আর ভালোবাসা পাওয়ার পর কতই না অবহেলা করেছি মেয়েটাকে। ও আগে আমাকে প্রায়ই বলতো, ভালোবাসা হারিয়ে গেলেই বোঝা যায় তা কি ছিল। কিন্তু তখন কথাটার মানে বুঝতাম না। এখন বলি, যদি একবারও বুঝতে পারতাম ভালোবাসা হারানোর পর আমার এত কষ্ট হবে, তাহলে কখনোই তা হারিয়ে যেতে দিতাম না। এখন মাঝে মাঝে খুব কান্না করে বলতে ইচ্ছা করে, একবার ফিরে আয় প্লিজ, আর কখনোই কষ্ট দেব না তোকে। তুই রাগলে যেভাবেই বাড়ি রাগ ভাঙাবো, কোনো মিথ্যা বলবো না। খুব ভালোবাসবো তোকে, কখনোই আর অবহেলা করব না। প্লিজ ফিরে আয়। তোর সাথে যে খুব মন খুলে কথা বলতে ইচ্ছে করছে। এরকম অনেক না বলা কথাই রয়েছে ওর জন্য, কিন্তু ও আর ফিরে আসবে না। আমার এত কিছুর জন্য তো আমিই দায়ী। ভালোবাসার জন্য এক সময় আমরা সবাই পাগল থাকি, কিন্তু যখন আমরা সত্যিকারের ভালোবাসা পেয়ে যাই তখন সেটাকে আর মূল্য দিই না, অবহেলায় তা হারিয়ে ফেলি। হারানোর পরই বোঝা যায় তা কী ছিল, কতটা কষ্টের। ভেবে দেখুন তো, আপনি চাইলে এই বাড়ি গাড়ি সব করতে পারবেন, টাকার জন্য, রূপের জন্য অনেকেই আপনাকে ভালোবাসবে, কিন্তু সত্যিকারের ভালোবাসা পাবেন কি? না, পাবেন না। তাই কেউ যদি সত্যিকারের ভালোবাসা পেয়ে থাকেন, প্লিজ হারিয়ে যেতে দেবেন না। এখন হয়তো তা আপনার কাছে বিরক্ত লাগতে পারে, কিন্তু যখন সেটা হারিয়ে যাবে বুঝতে পারবেন কি হারিয়েছেন জীবন থেকে। এক সময় খুব কাঁদবেন, কিন্তু আর ফিরে পাবেন না।
তাই ভালোবাসাকে হারিয়ে যেতে না দিয়ে ভালোবেসে ভালোবাসাকে ধরে রাখুন। বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করো, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন।